পায়। কিন্তু গৌরহারি তো এইরকম কোন সরকার নয়, একদম সেন্ট্রাল গভর্নমেন্ট নেমে এসছে সবার দেবো বলে। তো বাদ পড়লে ওর তো পক্ষপাতিত্ব নেই, ও এমনকি জাত বিচারও করে। এমনকি মুসলমান হয়েও যে গৌরের কাছে গেছে, আপনারা অনেকেই নাম শুনেছেন চাঁদ কাজী, আপনারা অনেকেই নাম শুনেছেন হরিদাস, কারোর তো বাদ দেন। তবু আপনি আমি বাদ পড়লাম, এখনো হাত তুলতে পারি না। কেসটা কি গো মাসি, এ হাত কোথায় পড়ে আছে, কি ব্যাপারটা কি হলো? তাই গোবিন্দ দাস বলছে, গোবিন্দ দাসে কয় অনলে পড়িলে না, গোবিন্দ দাসে কয় অনলে পড়িলে না, সহজে আঘাত পাই, সহজে আঘাত পাইল। গোবিন্দ দাস বলছে পদকার, তোরা যেদিন আঘাত পাবি, যেদিন তোরা দুঃখ পাবি, সেদিন আর গরু ডাকার জন্য বলতে হবে না, এসে যাবি। ঠিক আছে মায়েরা, অনেক কথা হয়ে গেল। তাহলে এই গৌর গোবিন্দের ভালোবাসতে গেলে গুরুচরণ শরণ নিতে হবে। অনেক গৌর কথা শুনে নিলাম, এইবার আমরা একটু যাব একটা পালার দিকে। রাজি তো? বেশ, পালাটা শুনবো একটা জীবনী আলেখ্য। ঠিক ঠিক প্রাক চৈতন্য যুগে 535 বছর, বলুন কিছু। ও পালা বলছি কেন, বলবো না, এরকম চলবে? ঝালা পালা, ও পালার নাম বলা যাবে না, না লীলা বলবো। আচ্ছা বেশ, ব্যাপারটা হচ্ছে উনি একদিক দিয়ে ঠিক বলছেন, পালা যাত্রায় হয়, গাজনে হয়, থিয়েটারে হয়, নাটকে হয়, কীর্তনে হয়, লীলা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর হাওড়ার হুগলি, এই জায়গায় লীলা যে বেটা করে বড্ড ঝাড় খেয়ে যায়। আমারও ঘর হচ্ছে নদিয়া, আমি পলাশ সরকারের ছাত্র। চৈতন্য মহাপ্রভুর যে টোল, ওই টোলে যে সরস্বতী দাসী আছেন, ওনারই এক প্রখ্যাত ছাত্র পলাশ সরকার মহাশয়, আপনারা নাম শুনবেন, আমার গুরুজি উনি। তাহলে আমি লীলা জানি, কিন্তু খুব ভয় পাই রে মা, এই মেদিনীপুর হাওড়ায় লীলা করতে ভয় পাই, কারণ এদের প্রেম কম। লীলা মানে শুধু প্রেমের খেলা। দেখবেন হরি বলতে হাত তুলতে পারছে না, কেসটা। বল খেলা হয় টিভিতে দেখেছেন, যখন বল খেলা হয়, বিশ্বকাপ হয়, এখনকার ছেলেরা রাত 12টা পর্যন্ত এই গোল, এই 6, এই 4, আর ঠাকুরমা গুলো কি করে, বয়স্ক গুলো কি করে, বন্ধ করবি কিনা মনে। কেসটা কি, কারণ এই খেলাটা বোঝে না, ও খেলাটা বোঝে না। ঠিক এই আপনাদের এখানে যে খেলাটা হচ্ছে না, এই খেলাটা একটা ডিপ খেলা। কীর্তন দু রকমের, একটা হচ্ছে নাম কীর্তন, আর একটা পদ কীর্তন, আর মাঝখানে কি হয়, গুণ কীর্তন। তা আমাদের এই এলাকাগুলো গুণ কীর্তন চলে, মানে শাস্ত্র কথা চলে। কিন্তু লীলা কীর্তনটা কেরম জানেন, এই বাইরের কোনো খেলা নয়, এ খেলা মারাত্মক খেলা। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, এ খেলা আপনি আর আমি নয়, আপনি আমি মিলে আর আরেক পক্ষে ভগবান। কি খেলা হচ্ছে বুঝতে পারছেন? এ জাত তার মগজে ঢুকবে? ওই দেশ এই দেশ, জার্মান ফরেন্স এরম নয়, আমি আপনি ভক্ত, ওদিকে ভগবান, সেই নিয়ে হবে খেলা। তাই এ খেলা যেও সেও বুঝবে না, আর যে বোঝে সে নিতাই গৌর হরি বল বলে হাত তুলে উলুধ্বনি দেয়, শাঁখ বাজে। আর যে বোঝে না, যদি বলে এই গোল হয়েছে হাত তোল না, গোল হয়েছে হাত তোল না, ও হাত তুলবে, হাত তুলবে। আর যদি হাত তোলে, ও হাত তোলার কোনো প্রেম থাকবে? তাই রবীন্দ্রনাথ বললেন, এই খেলাটা যেও সেও বোঝে না, আর যেখানে সেখানে করতে যেও না, আগে মনের মানুষ পাবে, তবে এই খেলাটা করবে। তাই চৈতন্য মহাপ্রভু দিনভর হরে কৃষ্ণ নাম নিয়ে নর্তন কীর্তন করত, আর রাত 12টা বাজলে মাত্র 3.5 জন খেলোয়াড় পেয়েছিল। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর তার বোন মাধবী দেবী, এদের নিয়ে গম্ভীরার ভিতরে মারকাট্টাট খেলা। কি খেলা? প্রেমের খেলা। তাই তো, ও গো তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার, ও গো প্রিয়, বড় তলা
খেলাতে হার মানবে কিও। কিছু বুঝতে পারছেন এই খেলাটার কি ব্যাখ্যা দিয়েছে রবীন্দ্রনাথ? ভগবানের সঙ্গে আমাদের বারবার খেলা হয়, কখনো মা সাজি, কখনো ভাই সাজি, কখনো বাবা সাজি, কখনো দাদা সাজি, কিন্তু সেই খেলায় বারবার আমি পরাজিত হই, আমি কেঁদে বেড়াই। কিন্তু ঠাকুর, তোমার কি একদিন মনে হয় না এই যে খেলতে আসো বিশ্ব সংসারে, তুমি হেরে গিয়ে একবার আমার জিতিয়ে দিতে? কি দারুণ কথা না, প্রাণ ফাটা কথা না? তাই হরি নামটা না এই নিচে কুদে হয় না, একবার হৃদয়ে দিয়ে বুঝতে। তাই বিশ্ববরেণ্য কবি বলছেন, কেবল তুমি এমনি ভাবে রাঙিয়ে পানি যাবে। বারবার আসবে আর হরি নামে রং মাখিয়ে দিয়ে চলে যাবে, একবার কি তোমার আমি ধরতে পারবো না? তাহলে ধরতে গেলে আগে কি করতে হবে? আগে ভাব, পরে লাভ। সবাই মিলে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি কই? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় ও গো প্রিয়। খেলা শুরু হচ্ছে কিন্তু ক্রিকেট নয়, ফুটবল নয়। কি খেলা হচ্ছে? হরি নামের খেলা। এই খেলা কার সঙ্গে কার হবে? মা ছেলে দুই মাঠ করতে পারি, বাবা ছেলে মিলে করতে পারি। এ খেলার কোনো পক্ষপাতিত্ব নেই। বল খেলা হলে ওপারে 5 জন, ওপারে 8 জন, এপারে 8 জন, কেউ হেরে যায় কেউ জিতে যায়। এই খেলায় আমরা যারা আছি কেউ হারবো না, সবাই আমরা জিতবো। বাহ! যে হেরে যাবে তার মনটা খারাপ লাগবে, কিন্তু এই খেলায় যেহেতু পক্ষপাতিত্ব নেই, আমরা হারবো বৌদি, হারবো না তো? তাহলে কিন্তু হাত যে তুলতে পারবে না সে হেরে যাচ্ছে, ঠিক আছে? হাত যে তুলতে পারছে না, কারা কারা হেরে যাচ্ছে আপনারা দেখে নিন। হার নেই কিন্তু মনের কাছে সে হেরে যায়। হারবে কেন? যেত না, জিততেই তো ভালো লাগে। তাই আজকে সেই জেতার খবর নিতে আজ থেকে ঠিক চৈতন্য প্রাতকালে, চৈতন্য মহাপ্রভু আসার ইতিপূর্বে, চৈতন্য মহাপ্রভু আসার ইতিপূর্বে বীরভূম নানুরে একজন বিখ্যাত কবি চণ্ডীদাসের জন্ম হয়েছিল। সেই চণ্ডীদাস মহাপ্রভুর আসার পূর্বে এসেছেন, এসে যে পদাবলী রচনা করে রেখে গেছেন, সেই পদাবলী পরবর্তী সময় মহাপ্রভু এসে পড়ে খুব আনন্দ পেতেন। তা আমরা আজকে সাবজেক্ট হিসাবে, বিষয় হিসাবে সেই চণ্ডীদাসের জীবনী আলেখ্য আমরা নিলাম, ঠিক আছে মা? এইবারে চণ্ডীদাস যে লিখেছে আমাদের বাংলার মাটিকে কি কি দিয়ে গেছে তিনি, সেই স্মরণটা যে নিতে যাচ্ছি পূর্বরাগ অবলম্বনে আমরা আজকে রামী চণ্ডীদাসের জীবনী আলেখ্য শুনব। তাই ওগমাইরা রাধারানী সকাল বেলা দেখছে, কি দেখছে? ঘরে বাহির আমার 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 গামাপা গামা গারে সানি সা গামাপা নি সা গামাপা গামাপা নি ধাপা গামা গারে সা যা 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 अपना मंदिर में जा 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 अपना मंदिर में जा। আমার ঘরের বাহির
দণ্ডে শত তিলে তিলে আইসে যা, তিলে তিলে আইসে যা, বলে আসে যায় বারবার, আসে যায় বারবার। এই যে তিলে তিলে আসে যায় মানে অনবরত যাওয়া আসা করে। বলে একবার ঘরের বাহির দুয়ার আসে যায় বারবার, একবার ঘরের বাহির দুয়ার আসে যায় বারবার, বলে একবার ঘরের বাহির দুয়ার আসে যায় বারবার। এক দণ্ডে শতবার। এই যে ভালো করে বুঝবেন কীর্তন পদাবলীর মধ্যে কি পদার্থ আছে, বস পদাবলীর মধ্যে কি পদার্থ আছে সেগুলো বুঝে নিতে হবে। না এক দণ্ডে শতবার আসে যায় বারবার, ঘরের ভিতরে যায় আর আসে দৌড়ে কবার পারে মানুষ, এরকম কবার পারা যায়, দুবার চারবার ছবার, এবার অসহ্য হয়ে যাবে না। কিন্তু একটা ঘরের ভিতরে আছে একবার নয় দুবার নয় অগুণতিবার যাওয়া আসা যায়। সেটা কোন ঘর? এই দেহ ঘর। যদি গুরু কৃপা করে এই মন যে আছে এই মনটা বারবার করে আমার প্রেমিকের কাছে যেতে পারে না, আসতে পারে না, পলে পলে অলোকে যেতে পারে না, আসতে পারে না। তাই পদাবলীর কি পদার্থ দেখতে, ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, এক দণ্ডে মানে এক তিলার্ধ সময়ের মধ্যে বারবার করে কৃষ্ণ চিন্তা। এটা কি আমার আপনার হতে পারে? পারে। এই রাধার কৃষ্ণকে দেখে জগৎকে শিক্ষা দিলেন, তোমরাও যদি গুরুচরণের শরণ নিয়ে কৃষ্ণকে সেই আপন ধরে বেঁধে নিতে পারো, তোমাদের ওই ঘর থেকে বারবার মন খোঁজ নেবে কৃষ্ণকে। কিন্তু আমাদের মন খোঁজ নেয় কৃষ্ণকে? একদম নয়। কৃষ্ণের কাছে যাই শুধু ধান্দাতে। কি ধান্দা? ঠাকুর আমার এই দাও, ঠাকুর আমার সেই দাও, ঠাকুর আমার এটা দাও, তাই না? ঠাকুর তোমার ভালোবেসে আমি এই দেবো, তোমার ভালোবেসে আমি এই করতে চাই, এরকম আছে? কিন্তু রাধারানী সেটা দেখি। কে লিখেছেন পদাবলী? বিখ্যাত কবি চণ্ডীদাস। তাই পদকার বলছে ধ্বনির মন উচ্চাটন নিঃশ্বাস সাধন। আমার মন যখন উচ্চাটন করবে, কারোর জন্য চিন্তা হবে, তখন দেখবেন প্রেম টেম করে যারা তাদের গায়ের ধারে গিয়ে বসবে, হাওয়া গরম, সে ছেলে হোক ভাই হোক, তার বোঝাতে যাবেন, সে দেখবেন এরকম ফোঁস ফোঁস করে, মানে ভিতরে ও জ্বলছে। তো মন উচ্চাটন নিঃশ্বাস সাধন, বলে কদম্ব কাননে চা, কদম্ব কাননে চায়। কদম পানে ধ্বনি চেয়ে আছে হাঁ করে। কেন? কি পাবে ওখানে? বলো, টাকা পয়সা আছে? কি পাবে? আমি বলেছি না, সোনা নয়, হিরে নয়, মুক্ত নয়, মাণিক্য নয়, বাজারের সর্বস্ব মূল্যধন পাবে বলে তাকিয়ে আছে। যেদিন কৃষ্ণ কি সেটা আমরা বুঝে যাব, সেদিন কিন্তু আমরা কেউ আর টাকা চাইব না, পয়সা চাইব, তাই না? তাই আমার সেই পদাবলীর মধ্যে আজকে রাধারানী এমন পাগল হয়ে গেছে, ললিতা বিশাখা চম্পকলতা এরা বুঝতে পারছে না। তখন বলছে ধ্বনির কেন বা এমন হইলা, এ কি হয়েছে, কেন বা এমন হইলা, ধ্বনি কেন বা এমন হইলা, কেন বা এমন হইলা। কি হয়েছে ধ্বনি, কি হয়েছে এখন? গুরু দুরজন ভয় নাই মানো। ওখানে গুরু আছে, লোকে আমার খারাপ বলবে, সব চিন্তাবাদ। আমি যদি সত্যিকারে কারোর সঙ্গে প্রেম করি, আমি তখন লজ্জার মাথা থাকবে আমার? থাকবে? তাহলে কৃষ্ণের সঙ্গে যদি কারোর সেই প্রেম হয়, এখানে কত লোক বসে আছে, আমি কেন নেচে উঠবো, এইসব চিন্তা থাকবে? তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, কৃষ্ণের সঙ্গে ভক্তের সম্পর্ক কেমন জানো? শুনে না। রামকৃষ্ণ পরমহংসদেব খুব সরল করে বুঝিয়ে গেছে। একটা মায়ের ছেলে যদি জলে পড়ে যায়, সেই মা কি ভাববে, আমি দামি শাড়ি পরে আছি, শাড়িটা চেঞ্জ করে এসে তারপর আমার ছেলেকে তুলবো?
সেই মা কি ভাববে যে আমার এই দামি গহনা দামি শাড়ি এটা পরে ছেলে তুলবো না, আমি একটা ঘরের পরা শাড়ি পরে এসে ছেলেকে তুলবো? শাড়ি দামি হোক, ওখানে মিনিস্টার মন্ত্রী যে থাকে থাক, তাদের যদি গায়ের উপরে মারাতে হয় তাও মারিয়ে দেবে মা, ছেলেটা জলে থেকে তুলে তবে সে তো। এই টানটা যেদিন গোবিন্দের সঙ্গে হবে সেদিন আর কোনো স্বপন বাবুল লাগবে না, আর কোনো ভগবত পাঠ কিচ্ছু লাগবে না। আপন নিয়মেতে সে হরি বলবে, আর আমার রাধার মতো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে উলুধ্বনি কই। বুঝতে পারছেন তো? বেশ, যদি বোঝা যায় ভালো, না বোঝা গেলে আরো ভালো। তা রাধে রাধে। তাহলে প্রেমময়ী শ্রীমতী রাধারানী কদম্ব কাননে চেয়ে আছে, হা করে তাকিয়ে আছে কখন সেই সম্পদটা পাবে বলে। সেখানে আমাদের বাংলার বিখ্যাত বৈষ্ণব কবি বলছেন, ওগো সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে। এই যে বসে থাকি থাকি উঠায়ে চমকি ভূষণ খসায়ে পরে। ওগো মাইরা, বসে থাকতে থাকতে চমকে উঠে কখনো কাপড় খুলছে আবার করছে, আবার খুলছে আবার করছে। কখন এরকম করে লোক, কখন এরকম করে বৌদি বলে? কখন করবে এইরকম? একবার এটা পড়ছে, কোনটা পরে সামনে যাও? বলে বসে থাকি থাকি উঠায়ে চমকি সে ভূষণ খসায়ে পড়ে। বসে থাকি থাকি উঠায়ে চমকি ভূষণ খসায়ে পরে। আমি যদি দামি গয়না পাই তাহলে এই নিশ্চয়ই কমা দামি গয়নাটা খুলে ফেলবো। তাহলে এ কি পেয়েছে আজকে? কৃষ্ণ পেয়েছে। তাহলে বাইরের গয়না ওর কাছে দাম নেই, আর আমার এই যে মাগুলো আছে এদের কাছে কোন গয়নার দাম আছে? কৃষ্ণ গয়নার দাম আছে। যদি থাকতো তাহলে আজকের একাদশীর দিন আরো ব্রতী কাঁড়ি হয়ে যেত একাদশীর উপবাস। কি গো, আরো হাত তোলা মা দিদি ভাই বোন দাদা পেতা। কই, এরা কৃষ্ণ গয়না বোঝে না, আমার রাধারানী বুঝেছিল, তাই আজকের এরকম পাগল। কিরকম বুঝেছিল? যেমন দেখবেন রবীন্দ্রনাথ এই জায়গায় একটা দারুণ ব্যাখ্যা দিয়েছে। একদিন কৃষ্ণ রাধাকে খুব সাজাচ্ছে, সাজিয়ে আর বলছে টাটা বাই বাই, মানে খুব সাজিয়েছে, যা চাই তাই, কিন্তু তোর কাছে আমি আর নেই। এবার রাধারানী মনে মনে ভাবছে, বল আমার সাজাচ্ছে কিন্তু আমি এগুলো নেবো কেন? বলুন বৌদি যে কটা আছেন, দাদা যদি আপনাদের 7 ভরি 8 ভরি 9 ভরি যত ভরি উঠবে আর যত ওটা দামি সোনা হবে, আর বুঝতে পারছেন মানে হলমার্ক হবে, তত বৌদি মনে মনে ভাববে না আমার খুব ভালোবাসে, তাহলে এত দেবে কেন, এত দেবে কেন? কি বৌদি পাড়ায় পাড়ায় গল্প করবে, আমাদের লোক দেখ কি এনেছে আমার জন্য, দেখ এইটা গো। ওই সব দিলাম দিয়ার আমি যদি প্রত্যেকদিন এইরকম করে একটা কটূক্তি করি, আমি তোমার যা দিলাম যা খাওয়ালাম তোমার বাপের বাড়িও এরকম হয়, ভালো লাগবে? বল গয়না পরবি? বল। আচ্ছা ওই সব কিছু না দিয়ে দাদা যদি প্রত্যেকদিন খুব ভালোবাসে আর শাক ভাত দেয়, কোনটা নেবেন বলুন? শাক ভাত আর ভালোবাসা, ঠিক তো? খবরদার গয়না গাড়ির জন্য কেউ আর অত্যাচার করবে না, বুঝতে পেরেছো? তাই আজকে রাধারানী যখন খুব সাজিয়েছে না, রাধারানী কি বলছে জানো? আমার এই লাগবে না, আমার এ লাগবে না, এই মনিহার আমার নাহি সাজি, এই মনিহার আমার নাহি সাজি, পড়তে গেলে লাগে ছিঁড়তে গেলে বাজে, এই মনিহার আমার নাহি সাজে। ভগবান পাবি, ভগবান ধরে রাখবি, কোন দড়ি বাঁধবি? লাইলন দড়ি না সুতোর দড়ি? দড়িটা কই? দড়িটা নে রাধার কাছ থেকে।
বলছে এ হার আমার লাগবে না। কেন? বৌদিদের যদি হাত দেয় দাদা, আপনারা বলবেন লাগবে না? কেউ বলে তাহলে এরা সবাই বলে আমার হাত দাও। কিন্তু রাধারানী কি বোকা মেয়ে দেখুন, বলছে এই দেখো আমি তো তোমার প্রেম করেছি, তাহলে আমার যদি সাজাতে হয়, তুমি আমার মনের রাজা, তাহলে এগুলো যা আছে তোমার সাজা। আর এখনকার মা বৌদিরা এরা কি চায়? স্বামী কি পরে আছে দেখার দরকার নেই, এবার পুজোর চাই আমার বেনারসি শাড়ি। তাহলে আমার এই দিতে হবে, আমার সেই দিতে হবে, তবে আমার স্বামী ভালো। আর রাধারানী বলছে এটার নাম ভালোবাসা। তোমরা যেটা করছো করো, ওরা ভালোবাসা। আর প্রেম মানে কি? আমি খাবো না তোর খাওয়াবো, আমি পরবো না তোর পরাবো, আমি সাজবো না তোর সাজাবো। এরকম যে কটা বৌদি আছে তাদের পায়ে আমি প্রণাম করি। কেউ নাই না? ধরে নাও দুজনে আমরা মেলায় যাচ্ছি, এইবারে আমি হয়তো একটা স্যুট পরেছি, সেই স্যুটে প্রচুর ধুলো, বৌদি তাকালো না। এখন বৌদি শুধু বলছে আমার বেনারসিটা ধরে দাও, আমার এপারের কোঁচা। বলো এদের দুজনের লক্ষণ কি? ভালোবাসা, প্রেম নাই। তোদের দুজনের মাঝখানে গন্ডগোল হবেই হবে, ওখানে ঠাকুর নাই। আর ঠাকুর যদি থাকে, ওই বৌদি নিজের কাপড় কি আছে থাক, আগে দাদার সাজাবে, আর দাদা এসে ছুটে বলবে আমার কি আছে থাক, আমি দোষ সাজাবো। তাই তো? তাই রাধারানী রাজার মেয়ে, মালপত্র সব খুলে দিচ্ছে। এই মনিহার আমার নাহি সাজে, পড়তে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে, তোমার কাছে দেখাই নাম মণিমালার লাজে। এই মনিহার আমার নাহি সাজে। ও মায়েরা, বুঝতে কিছু পাচ্ছেন? রাধারানী করতে লজ্জা পাচ্ছে কেন? হিন্দু সনাতন ধর্মে আছে ঠাকুর ঘরে যেতে গেলে বেনারসি নয় রে মা, আলতা পেড়ে শাড়ি শুভ্র বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যেতে হয়। আর এখন ফ্যাশনের দিকে লক্ষ্য দিয়ে পুজো এলে দাদাদের কি চাপ রে মা, আমি জানবো কি করে? বিয়ের পরে তো বুঝতে পারছি। আমি এবার ঠাকুর দেখতে যাবো, হুম দাও তুমি তো। আচ্ছা বলো তো মা, থেকে বলে তুমি দুর্গা ঠাকুরের প্রণাম করতে গেছো, পুষ্পাঞ্জলি দিতে গেছো, তোমার যদি 14,000 টাকার শাড়ি পরাই, তুমি 50 বার শাড়ির কোঁচা দেখবে না ঠাকুর দেখবে? আমি বলবো না, তোমরা তাহলে এরা ঠাকুরকে ভালোবাসে? কি রবীন্দ্রনাথ ভুল বললো কি? তাই রাধারানী বলছে এগুলো আমার লাগবে না, তুমি যদি পারো আমার একটু ভালোবাসা দাও, আর কোন ফুলের মালা আমার গেঁথে দাও, এইগুলো তুমি নাও। তুমি রাজার ছেলে আর আমি গোয়ালিনীর মেয়ে, ইয়ে আমার নয়। তাই তো বসে আছি, এ হার তোমার পরাই যদি, তবে আমি বাঁচি। ও রাধে, তুমি নেবে না? না কেন? ফুলো মালা ডোরে বড়ি আলাও মোরে, ফুলো মালা ডোরে বড়ি আলাও মোরে, তোমার কাছে দেখাই না মণিমালার লাজে। আমরা সবাই গৃহী মানুষ, বেশিরভাগ বাড়িতে দেখবেন বৌদি কোথাও যাওয়ার সময় সেজে গুজে স্বামীকে প্রশ্ন চিহ্ন দেবে। এই দেখো কি হয়েছে, এই দেখো তো। আরে তুই একবার বলতে পারলি না, ও খোকার বাবা তোমার ঠিক হয়েছে কি আমি দেখি? বলে 90 ভাগ বৌদি শুধু বলবে আমার। আরে ওর দেখবে কি? তাই রাধারানী বলছে এ বসন আমার আর লাগবে না। কোন বসন লাগবে? আমি কৃষ্ণ ধন পেয়ে গেছি, কৃষ্ণ অলংকার পেয়ে গেছি। তাই ওগো মায়েরা, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি,
তারপরে কুলবধূ কুলবালা, কিবা অভিলাষে বাড়াবে লালসে, না বুঝি তাহার ছল। একটা মেয়ে গয়না খুলে ফেলেতে কৃষ্ণ কৃষ্ণ করছে, তাহলে কেসটা কি বুঝে নিবি না? এত টাকা দিয়ে আমাদের এনেছিস, বুঝে নে রে মা, বুঝে নিতে হবে না? বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূ বালা। না বুঝি তার ছলা, না বুঝি তাহার ছলা, চলা কলা বুঝতে না। ও তারে ছলা কলা বুঝতে না। এই যে কিছু বোঝা যায় না, এটা মেয়ে ছেলে এত দামি গয়না জিনিসপত্র রাজার মেয়ে সব খুলে ফেলে দিচ্ছে। বুঝি রাধার মন ফাঁদে পড়েছে, তারে ছলা কলা বুঝতে না। ও তার কি অবিলাস জেগেছে মনে, তারে ছলা কলা কিছু বুঝতে না। তাহার চরিতে হেন বুঝেছিতে, এই বুঝেছি। হাত বাড়ালো কালা চাঁদে, চণ্ডীদাস করে কেছে কালিও। এই লোক ফাঁদে পড়লে ছটকায় না? কোন মাছ জালের ফাঁদে পড়লে ছটকায় না? কে? তাহলে রাধারানী রাজার মেয়ে হয়ে এরকম ছটকা ছটকি করছে, ও কোন ফাঁদে আটকেছে? এ মা, জাল তো তোমরা পেতে দিয়েছো, পড়বে না? জাল পাতলে মাছ পড়বে না? বুঝি রাধারি মন ফাঁদে পড়েছে, বুঝি রাজার মন ফাঁদে পড়েছে। কি ফাঁদ গো? একটা আধটা ফাঁদ নয়, চারটে ফাঁদ। আপনাদের এই যে নবকুঞ্জের মেলা হচ্ছে, নবকুঞ্জের মেলাতে কটা ফাঁদ পাতা আছে? এ বাবা, চারটে ফাঁদ। কি কি ফাঁদ? একটা হচ্ছে কৃষ্ণ রূপের ফাঁদ, আর কি ফাঁদ? প্রেমের ফাঁদ। আর কি ফাঁদ? গুণের ফাঁদ। আর আরেকটা কি ফাঁদ বলুন না তাড়াতাড়ি, জানেন না? জাল পাততে এসেছিস হরিণ ধরবো বলে, মাছ ধরবো বলে, কায়দা যদি না জানিস জালে মাছ পড়বে? এখানে একটা ফাঁদ নয়, চারটে ফাঁদ। এই নবকুঞ্জের মেলার কমিটিরা মাধু করি করে আপনাদের সবার আমন্ত্রণ করে হাত পেতে বসে আছে। আর এই ফাঁদে কি কি পড়ে দেয়? কি কি পড়বে? একটা ভক্তের মনোরূপী ফাঁদ। এই যে একটা গান আছে না পূর্ব বাংলার, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। রাজা তো রাজার মেয়ে, ও কি ফাঁদে পড়লো? আর তোরা আবার কি ফাঁদে পড়লি? এই রৌদ্রের সময় না ঘুমিয়ে এখানে এসে আটকে গেলি? এবার ভাবলি না? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফাঁদে পড়ে গেছে সবাই। তাহলে কি কি ফাঁদ? রূপের ফাঁদ, গুণের ফাঁদ, নামের ফাঁদ। তাহলে আপনারা এখন কোন ফাঁদে আটকেছেন? হরি নামের ফাঁদ। যে কোনো একটা ফাঁদে যদি কেউ একবার মাথা গলিয়ে দেয়, ও আর বেরোতে পারবে? তাই ভক্ত কি করে? কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কাঁদে, আরে বলে গোবিন্দ আমার একবার দর্শন। এখানে যে ফাঁদে আটকেছেন, এখানে যারা ফাঁদে সত্যি আটকে গেছে, তারা কি বলবে? তারা স্বরূপ অঙ্কন করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সারা জীবন কেঁদে বেড়ায়। তাই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে উলুধ্বনি কই মাইরা। যারা যারা হাসছে ওরা কিন্তু ফাঁদে পড়ে। ফাঁদ পেতেছি যখন ফেলবো রে মা, কোনো উপায় নেই।
দিয়ে ধন বুঝবো মন কেড়ে নিতে লাগবে না বেশিক্ষণ। যার মাল তার কাছে যদি না যোগাযোগ রাখিস তাড়াতাড়ি জড়িয়ে দেবো জালে, কোনো অসুবিধা নেই। এখানে কেউ আপন নয়, তাড়াতাড়ি ওই ফাঁদওয়ালার সঙ্গে যোগাযোগ করে নাও, নাহলে খুব কাঁদতে হবে। তাও গো মাইরা, রাধারানী, আজকে আমরা পূর্বরাগের অনেকটা কথা শুনলাম, তাহলে আজকের এবার আমরা আস্তে আস্তে যাব আমাদের সেই লীলা। তা রাধারানী এইরকম কাঁদছে, ভালো। এদিকে চণ্ডীদাস কিছু তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। চণ্ডী ঠাকুর, তার বাবার নাম ছিল দুর্গা দাস। তিনি বৃদ্ধা হয়েছেন, বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ হওয়ার পরে বলছে, বাবা আমি আর সেবা পূজা করতে পারবো না, তাই এবার থেকে পূজা তুমি করো। তা চণ্ডী ঠাকুর বলছে, বাবা তোমার যেহেতু বয়স হয়ে গেছে আর আমি যেহেতু বড় হয়ে গেছি, তোমার আর পূজায় যাওয়ার দরকার নেই, আমি পূজা। মায়েরা পূজা করেন তো। পূজা মানে কি? পূজা, পু শব্দে অন্তর, যা শব্দে জাগর। শুধু বড় বড় ডালা নিলে ঠাকুর খাবে? খেয়েছে? একটাও লুচি খায় না, একটাও দানাদার খায় না, ওই গোটা কথা মাছি বসে আর আমরা খাই। ঠাকুর খায় কি গো? ঠাকুর কি খায়? তাহলে কি দিবি না ওই ভোগ? দে। দিতে দিতে দেহটা যেদিন ভোগময় হয়ে যায়। ঠাকুর কোন থালায় খায়? ওই থালায় না হয় এই দেহ থালায় খাবে। কোন আলোয় আসবে? ওই প্রদীপে নয়। তাহলে কি এই প্রদীপ জ্বালবো না? নিশ্চয়ই জ্বালবি। ওই প্রদীপ জ্বালতে জ্বালতে দেহটা যেদিন প্রদীপ হয়ে যাবে, সেই দিন ভগবান কোথায় দেখবি? এই তো এখানে আমার হিয়ার মাঝে ভগবান কোথায় আছে? এখানেই তো, সেদিন দেখতে পাবি, তার আগে। তা যাই হোক, চণ্ডী ঠাকুরের পূজার ভার দিয়েছে। চণ্ডী ঠাকুর এবারে ঠাকুর থানে গিয়ে ওদের আরাধ্য দেবী ছিলেন বিশালক্ষী। এই যে মা, যেই শ্যামা সেই শ্যাম। যারা এখানে গানপত্য আছেন, যারা শৈব আছেন, কেউ কিন্তু ছোট নয়। এমনকি যারা বালক ব্রহ্মচারীর দীক্ষিত, এমনকি যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত দীক্ষিতা, প্রত্যেক মন্ত্রের মধ্যে কি আছে? ক্লিং। ওই ক্লিংটা ভাঙলে রাধা কৃষ্ণ আর কৃষ্ণ রাধা। বুঝতে পারছেন? যে যে পথে পারিস আয়, প্রত্যেক পথের উদ্দেশ্য কিন্তু এক, কোন পথ ছোট না। ওই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, যত মত তত পথ, কিন্তু কোন পথ ছোট না। এই আমি কালী ভক্ত, এই আমি বৈষ্ণব, একদম এইসব নয়। সব একটাই জায়গা। বাবার মা দুজন, কোন ছেলে মার কোল ঘেঁষা হয় আর কোন ছেলে বাবার কোল ঘেঁষা হয়, তাতে অসুবিধার কি? কোনো অসুবিধাই নাই। তা যাই হোক, এবার চণ্ডীদাস কি করেছে? মন্দিরে গিয়েছে। মন্দিরে গিয়ে বলছে, মা গো, তোর পূজার ভার যখন আমি পেয়েছি, আমি যখন বাসুল দিঘিতে ছিপ ফেলতে যাই, দেখি ওখানে প্রত্যেক দিন বিভিন্ন রঙের কমল ফোটে। কমল মানে পদ্ম ফুল। তাহলে আমি অন্য কমল দেবো না, আজকের একটা টাটকা কমল এনে দেবো। এই যে এবার চণ্ডীদাস যাচ্ছে। এইবার চণ্ডীদাস গিয়ে কি দেখছে? আসতে, ও মা, ও মা, সীমা, এই যে ফুলের গল্প হচ্ছে তো, এনারা গল্প করছে, এদের দোষ নয়। যুগটার নাম কি? কলিযুগ। কলি মানে কি? না ফোটা ফুলের কুড়ি। পূজা যারা দেয়, কুড়ি ফুলে পূজা দেয়, বৌদিগুলো হাত তুলে তাড়াতাড়ি বলবে, দেয় না তো? এই হরিনাম হচ্ছে ওই যারা ঘুরছে, ওই রাস্তা থেকে মুখি মেরে চলে যাচ্ছে, কেসটা কি? ওদের ফুলগুলো ফোটেনি। ধর্ম ধর্মের পাপড়ি দ্বারা আবৃত করা আছে ওদের হৃদয় ফুল, তাই চৈতন্যের বাজারে এসে ওরা বিক্রি হতে পারেনি। তাহলে এগুলো ফোটা ফুল, তাহলে ঠাকুর পাবো তো? কিন্তু পাবি না রে মা। ফোটা ফুলেও পূজা হবে না যদি পোকা থাকে। কোথায় কোথায় পোকা আছে তোরা খুঁজে নিবি, আমি আর খুঁজতে যাবো না। কাদের পোকা আছে? যারা হরিবাসরে হরিধ্বনি দিতে পারে না, যারা হরিদাস আসরে বসে শুধু ক্যাচার মাচার করে। কেসটা কি? ওদের ভিতরে এখন পোকা লেগেছে। পোকা কটা? একটা নয়, 5টা। কটা পোকা?
5টা পোকা কুড়ে খাচ্ছে। জাতের পোকা, বিদ্যার পোকা, মহেত্বের পোকা, রূপের পোকা, যৌবনের পোকা কুড়ে কুড়ে হরি বলতে দিচ্ছে। কি ইচ্ছা কি ওদের দোষ নয়, দোষ কারো নয় তোমার, দোষ কারো, তোমাদের দোষ নয়, গোড়ায় গন্ডগোল আছে। যত বলছে হরি বল, ভিতরে পার্টস পত্র এখন গন্ডগোল। এই যে তার সব পোকা, কিছু ফুল ভালো আছে। কি কি? যেমন আমি গোলাপ, কি দাম রে বাবা লগ্নের বাজারে গোলাপের, দেখেছো? কোথায় যাবো? কোনদিন কৃষ্ণের চরণে যায়, কোনদিন কালী পূজায় লাগে, কোনদিন শিব পূজায় লাগে। ও কোথায় যায়? বিয়ে বাড়ির দিন শুধু ও কোথায় যায় বলো না বৌদি? তোর বাবা বিয়ে বাড়ি কোথায় ব্যাগে করে যায়? ওটা কি ভালো জায়গা? ও যত শ্যাম্পু দিস, যত যাই করিস না কেন, ওখানে তো উকুন খুশকি কেন? তার কারণ কি? ওর কাঁটা আছে। কাঁটা থাকার কারণে ঠাকুর পেল না। আমি হাসিয়ে হাসিয়ে বলছি, কিন্তু ভিতরে ঢুকলি রে মা খুব যন্ত্রণা করবে। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন একটু রসে কষে থাকে, তার যতদিন বাঁচি রে মা তোদের নিয়ে রসে কষে যেন যেতে পারে। আমি রসিয়ে রসিয়ে বলছি, কিন্তু মারছি খুব জোরে, বুঝলি মা? 4-6 বুঝে গেলে 4-6 থেকে আরো ভারী পড়ছে। বৌদি মুখে হাত দিয়ে হাসছে। তাহলে কাঁটা, গোলাপের কাঁটা আছে, আমার কি? আমাদেরও কাঁটা আছে। কি কি কাঁটা? 5টা পোকা। আর কাঁটা কটা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে পোকার কাঁটা যদি থাকে, পোকা ফুলে পূজা হবে না, কাঁটা ফুলে পূজা হবে না, কুঁড়ি ফুলে পূজা হবে না। আবার যদি ফুল ফুটে অনেক দিন হয়ে যায়, যেমন এই দিদাগুলো বসতে পারছে, কেসটা কি? বাসি হয়ে এসছে, ফুল আর হবে না রে, তাই না? তাহলে পোকা কাঁটা কি করবো আগে বল? বাজার থেকে বের করে দেওয়া হোক, বাজারে আর ফুল থাকবে না। তাহলে গুরুর চরণে দেওয়া হোক, দিলে বন বৃন্তগুলো ছিটে দিক, পোকাগুলো বেঁচে দিক। এইবারে কি হবে? পুজোয় লাগবো তো। এইবারে বলুন তোমার জবা ফুল, ওর পোকা আছে? কোনো কায়দাই নেই, ও সরল সাজা। ওর বৃন্তে কাঁটা আছে? তাও নেই। ও কখন ফোটে আর কখন নিভে যায়? সকালে ফুটবে, বৈকালের পরে ওর শেষ। আর গোলাপ কদিন থাকে? টপে দিলে, ওই যে ফুলদানিতে দিলে 4 দিন, 6 দিন, 8 দিন থাকে। আর এই ফুলগুলো কদিন আছে? 80, 85, 195 ভর্তি। কাজে লাগলো কই রে মা? একদিনেরই জীবন তবু জবারে তো কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে ঠাই যে শুধু তোরই হলো। আমাদের জীবন কতদিনের বলুন? 30, 32, 35, 195 এরকম কাঁড়ি হয়ে গেছি তো। কই ঠাকুর পেলাম কই? একদিনেরই জীবন তবু কপালে ভালো। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ঠাই যে শুধু তোরই হলো। একদিনের জীবন তবু এই যে মা গানগুলো পুরো পুরো গাইলে আবার বর্ষাকাল পড়ে যাবে, পালা তখন পড়ে থাকবে, ঠিক আছে? তাই না? বর্ষা পড়ার আগে উনুনের কাছে ব্যবস্থা করে দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ছেলেটা কি করছে? চণ্ডী ঠাকুর ফুল তুলতে গেছে। ফুল তুলতে গিয়ে দেখছে সেই স্নানের সময় বাসন দিঘিতে আর একটাও ফুল, সব ফুল এও সেও তুলে নিয়ে চলে যায়।
এখন চণ্ডী ঠাকুর মনে মনে ভাবছে আজ যেন আমি একটা টাটকা তাজা ফুল পাই। এইবারে গিয়ে কি করেছে ও মা, এইবারে গিয়ে দেখছে একটা বৃন্ত কাঁটা ফুল পড়ে আছে। সেই ফুলটা তুলে নিয়ে মনে মনে ভাবছে চণ্ডী ঠাকুর এটা মনে হয় কারোর ফুলের সাজি থেকে পড়েছে, এটাকে আজকে আমি নিয়ে যাই, গিয়ে আমার মায়ের চরণে দিলে খুবই ভালো লাগবে। বলেছি না যার মনের ভালোবাসা আসবে দেখবেন ভালোবাসা যখন হবে এ ওর সাজাবে এ ওর সাজাবে। দেখবি রে ভাই আমার কথা শোনার দরকার নাই, আমি বিয়ে করে বুঝে গেছি, ঠিক তো? তাহলে এবারে ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, মনের সম্পর্ক। তাহলে ফুল দিয়ে সাজাতে যাচ্ছে, ফুলটা দিয়ে সাজাতে গিয়ে যেই না পায়ে দিয়েছে দিয়ে মন্ত্র পাঠ করছে, কালী মন্ত্র পাঠ করছে, কালী মন্ত্র পাঠটার দিয়ে টাইম নষ্ট করছি না। ফুলটা দিয়ে প্রণাম সেরে যেই উঠেছে উঠে দেখে ফুল পায়ের ফুল পায়ে নাই, কোথায় হয় হয় ঠাকুরের পায়ে ফুল দিয়েছে, ফুল আর পায়ে নাই, কোথায় আছে মাথায়। চণ্ডী ঠাকুর দেখে তো চোখ দাঁড়িয়ে গেছে, এ মা এ কি রে মা, তোর পায়ে ফুল দিলাম ফুলটা গেল মাথায় কি করে, বলতেই হবে। এখন সত্যি কি মাটির ঠাকুর কথা বলে, সত্যি কি পাথরের ঠাকুর কথা বলে? বলে এই বাংলার মাটিতে বলেছিল। কাদের জন্য বলেছিল? সেইরকম ভক্ত যেমন বাসব দত্তার স্ত্রী, তার বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা জননী এমন হৃদয় দিয়ে চিৎকার করে মাটির গৌড়ে একবার দুধ জাল দিচ্ছে একবার খাওয়াচ্ছে, এই করতে করতে বাসব দত্তার স্ত্রী গৌড় বলে যেই আর্তনাদ করে উঠেছে, মুখ ফোটা কান্না, মাটির গৌড় চিৎকার করে বলে উঠেছিল মা খেতে দাও। এই সেই বাংলার মাটি। তাই যত জার্মান, ফরেন, ইউক্রেন যেখান থেকে লোক আসুক আমাদের এই ভারত ভূখণ্ডে পা দিলে, বাংলার মাটিতে পা দিলে আগে প্রণাম করে। আর আমাদের ছেলেদের এখন প্রণামের কথা বললে এরা এখন একটু হেসে নেয়। কেন বলুন তো? এরা তো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত, ভাগবত শিক্ষায় শিক্ষিত নয়। তা গো মায়েরা, আজকের ফুলটা যখন মাথায় চলে গেছে তখন এবার কাঁদছে মা, আমার বলতেই হবে। এবারে মাটির মূর্তি পাথরের মূর্তি কথা বলবে অত সোজা কথা? তার আগে তোর সেই ব্যাকুলতা দেখা, তোর হৃদয় ফাটা কান্না দেখা। এবারে বলছে মা তুই যদি না আমার দেখা দিস তাহলে তোর চরণে আমি পড়ে থাকবো, না খাবো না ঘুমাবো। এই বলে চরণ তলে পড়ে আছে চণ্ডী ঠাকুর। চণ্ডী ঠাকুর যখন পড়ে আছে এবারে মা, মা মানে তার তো প্রেম আছে হৃদয়ে। কি গো মা, প্রেমের ঠাকুর তো শেষ, কদিন ভাত তোকে না খাইয়ে রাখবে। এবার 3 দিন পরে বলছে চণ্ডী, চণ্ডী কে? এই আমি তোর মা বলছি। মা 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 আগে বল, বল তোর পায়ে যে আমি বাসন্তী থেকে ফুল এনে দিলাম ওই ফুলটা কি করে তোর মাথায় গেল একবার বল মা, না হলে আমি কিচ্ছু খাবো না, না হলে আমি সেবাই নেব। আরে বেশ আমি বলছি, তার আগে তুই বল তো দেখি, তুই তার আগে একবার ভালো করে বল, একবার মন দিয়ে বল, তুই আগে খেতে দিবি নাকি আগে বলতে হবে? তুই খাবি না আমি খাও? বলছে ঠিক আছে, খালি পেটে তো হয় না, তা ঠিক আছে বাবা তুই আমার খাইয়ে দিবি না আমি তোর খাইয়ে দিবি। তখন ওগো মায়েরা সেই প্রেম দেখুন, আত্মাটা দেখুন, হৃদয়টা দেখুন। ভগবান তো হৃদয়ে নামে, বাইরে নামে না। বাইরে ময়লা থাকতে পারে, এইটা যদি গুরু একবার পরিষ্কার করে দেয় এখানেই তো ভগবান থাকে। তুই মা হবি না মেয়ে হবি। এই মা, আমি তোর মা, মা হয়ে তুই আমার খাওয়াবি না আমি তোর মেয়ের মতো কোলে নিয়ে খাওয়াবো? ভক্ত আর ভগবানের সম্পর্ক দেখেছেন? এরম আপন যদি পাই, আর আমার এই স্ত্রী পুত্র পরিজন এই বন্ধু বান্ধব এদের কথা মনে উঠবে? উঠবে? তুই মা হবি না মেয়ে হবি, দে আমার বলে দে আমার বলে,
মা হবি না মেয়ে হবি দে আমারও বলে আয়, দে আমারও বলে তুই আমার কোলে নিবি, তুই আমার কোলে নিবি, আমি নেব কোলে রে তো। দে আমারও বলে আয়, দে আমারও বলে মা গো, হবি না মেয়ে হবি দে আমারও বলে। মা আরে আমি তোর মেয়ে হতে যাবো কেন, তুই তো আমার ছেলে, আয় আয় আয়। এই বলে মা বিশালক্ষী চণ্ডীদাসকে জানুতে বসিয়েছে, বসিয়ে সেবা দিচ্ছে ভক্ত। ওমা দেখেছেন আপন কার বলে, দেখেছেন? এইরকম আপন পেলে জড়জাগতিক আর কোনো আপন কি আমাদের দরকার হতে পারে? মা তা কোলে দিচ্ছে, তখন বলছে মা রে ওই ফুলটার ব্যাপারে এবারে বল না মা। কি ব্যাকুলতা, ফুলটার ব্যাপারটা বল না, আমি পায়ে দিলাম আর সেই ফুলটা মাথায় গেল কি করে একবার বল। তখন বলছে বাবা রে এটা হচ্ছে ভণ্ড কাপালিকদের যুগ, এই যুগটা হচ্ছে কলিযুগ। এখানে শোন, কালি কালি করে মুখে কিন্তু এদের অন্তরে কালিমায় লিপ্ত। কালী যে পরম বৈষ্ণবী, সে কোনদিন বলি চায়? সে কি বলি চায়? কালী মায়ের কাছে বলি দেওয়া হয় তাই তো, কিন্তু সে কি বলি চায়? পাঁঠা বলি। কোন পাঁঠা রে মা? ওই ব্যাবা করে ওই ছাগল পাঁঠার রক্ত তার কত খেতে ভালো লাগে। কালী তো বৈষ্ণবী, তাহলে বৈষ্ণবী যদি হয় সে রক্ত খায় কোথায় থেকে? সম্পূর্ণ ভুল তথ্য। তাহলে সে কি খায়? এই দেহের যে 6টা পাঁঠা আছে, এই পাঁঠাগুলো বলি দিতে বলেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্যরূপী পাঁঠাগুলো যেদিন বলি হবে সেই দিন তোদের পূজায় আমি তুষ্ট। উল্টে নিলাম আমরা, শালা বলি দিলে মাংস খাওয়া হবে। ভারী কেস যে বাবা, মানে বাবা মায়ের কাছে যত রকমের আবদার, বিতর্কিত বিষয় যাদের যাদের। তাহলে এইবারে মা কি বলছে, শোন বাবা শুনলি, তোর পূজা তো করতে হবে, আর শুনে নি এই ভণ্ড কাপালিকদের শিক্ষা দিতে হবে, এদের মনে কৃষ্ণ প্রেমের চেতনা জাগাতে হবে। কি বললে মা? কৃষ্ণ প্রেম? সেটা আবার কি? আমি তো মা ছাড়া আর কিছু জানি না, আমি কৃষ্ণ কৃষ্ণ বুঝি না। তখন বলছে জানতে হবে রে বাবা, আয় আমার কাছে। এই বলে মা বাসুলি কি করেছেন? মা বাসুলি চণ্ডীর হাত ধরে নিয়ে ঠিক বাসুলদিঘির ঘাটের উত্তর প্রান্তে গিয়ে মাথায় হাত দিয়েছে। দৈব দৃষ্টিতে দেখিয়ে দিচ্ছে চণ্ডী, দেখ তো দেখি একবার তাকিয়ে। কি দেখাচ্ছে? এই যে আপনারা বৃন্দাবনের কথা শুনেছেন, বীরভূম জেলায় দাঁড়িয়ে, নানুরে দাঁড়িয়ে মা বিশালক্ষী দৈব ক্ষমতায় চণ্ডীকে দেখিয়ে দিল বৃন্দাবন। চণ্ডীকে কি দেখাচ্ছে? চণ্ডী দেখ মা, এটা একটা বিরাট নদী গো মা। আরে নদী বলিস না, ওটার নাম যমুনা। বাহ, বিশাল ব্যাপার তো। আর ওপারে ওই ছেলেগুলো কারা? ও মা, ওদের মধ্যে একটা দারুণ ছেলেও খেলা করছে। বলে ওরে ওই ছেলেটা কে জানিস? সে যে চতুর শিরোমণি কান কান চতুরের শিরোমণি হে চতুরের সে শিরোমণি 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 কান সে যে চতুর
সে শিরোমণি শিরোমণি চতুরের শিরোমণি সারে দেশান নিশা সানি ধানি ধা মামা গামা ধা গামা মাধা সারে দেশা সারে দেশা ধানি মাধা গামা ধানি সানি ধা মাগা ধা ধা মামা মাগারে সা। এই ওটা হলো কৃষ্ণ ঠাকুর, ওটা কৃষ্ণ ঠাকুর। ও খুব চালাক, ওকে চতুরের শিরোমণি বলে অনেকে। মা তোমার কৃষ্ণ ওই আঙুল বাড়িয়ে কি দেখাচ্ছে, আর ওটা কাকে বলছে? ওটা হলো কৃষ্ণের বন্ধু সুবল। আমার মনে যদি কিছু লাগে তাহলে আমি কাকে বলবো? আগে বন্ধুর কাছে বলবো। সুবলকে ডেকে বলছি, এই সুবল, বলে কি? খেলতে 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 সুবলকে ডেকে বলছে, এই সুবল, বলে কি? বলে ওই দেখ কি দেখাচ্ছে জানো কৃষ্ণ? কৃষ্ণ কি দেখাচ্ছে বলো? ওই দিকে তাকিয়ে দেখ, কি অপরূপ একটা মেয়ে। এই সুবল একবার তাকিয়ে দেখ, ওরে বাবা, চোখ দুটো টানা টানা, হরিণী হরিণী, গায়ের রংটা কি মাজা মাজা। দেখবেন যাদের বিয়ে হয়ে গেছে, আচ্ছা বিয়ের আগে সবার মধ্যে একটা রঙিন আকাশ থাকে। কার কার ছিল জানি না রে ভাই, আমার অন্তত ছিল, তাই না? আমার দিয়ে বলাটা ভালো। তা কৃষ্ণ এইরকম করে তাকাচ্ছে, এরকম, এই সুবল দেখ না একবার দেখ, ওরে বাবা মেয়ে এরকম ভালো দেখতে হয়, চোখ দুটো দেখ। একটা গান আছে না, কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা, এরকম ব্যাপারটা আছে। তাহলে কি দেখাচ্ছিস? বলে শোধনী শোধনী কে বটে। ওটা কে বলতে পারিস? কে বলতে পারিস ওটা? শোধনী কে বটে, শোধনী কে বটে, শোধনী কে বটে, শোধনী কে বটে। গোরচনা গৌরী নবীনা কিশোরী নাইতে নেমেছে ঘাটে। বলে শোধনী কে বটে, শোধনী কে বটে। গোরচনা গৌরী নবীনা কিশোরী। উমা, তাই কি দেখ মেয়েটা আবার এই স্নান করার পরে, এখনকার দিনে স্নান করলে যেমন বাথরুম আছে তাই না, তখন ওরকম ছিল না রে মা। কোথায় স্নান করতে হতো? পুকুরে নয়, নদীর ঘাটে। নদীর ঘাটে পুকুরের জলে তো নোংরা থাকে, আর প্রবাহমান জলে নোংরা না, বুঝেছেন? তাহলে মেয়েরা স্নান করলে, এখন বাথরুমে বিভিন্ন স্নানের ব্যবস্থা আলাদা, ওটা বলবো না। তাহলে নদীর ঘাটে স্নান করে উঠে এবার মেয়ে ছেলে কি করবে? এবার কাপড়টা কি করে নিগড়াবে আমার আর বলতে হবে কি? ভালো করে আস্তে আস্তে উঠি এরকম নিগড়াচ্ছে, কানাই এরকম হাঁ করে থাকছে। ও কি দেখছিস? বলে ওই দেখ, বলে চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি। বৌদিরা মায়েরা স্নান টান করে উঠে এরকম আস্তে আস্তে উঠি এরকম এরকম করে না, আমি আর জানি না, ঠিক আছে? মনে হচ্ছে জানো ও শাড়ি নিগড়াচ্ছে না, ওই শাড়ির দিকে আমি তাইকে আছি, আর ওই মেয়েটা হিংসা করে যেন আমার প্রাণটা নিগড়ে নিগড়ে ওর পায়ে। ভাব দেখেছিস মা? টাওয়ার পেয়েছি বলে মনে হয়? এরম টাওয়ার পেলে কেউ ঠেকাতে পারবে? তোদের টাওয়ার এত কম কেন?
মোবাইল সেট তো দামি, মোবাইল সেট দামি হলে কথা হবে না, টাওয়ার যদি না পায় কথা হবে? তাই এই সেটটা খুব কম দাম। বল কত কত টাকা দাম? দুটো চোখের দাম কত বল? একটা হাড়ের দাম কত বল? কিচ্ছু না বলতে পারিস, এই বৌদিগুলো জানে। অন্তত মাথা চুলগুলো ব্যাপারীদের কাছে ক টাকা? তাহলে এটা তো সেট, তাহলে এর টাওয়ার এত কম কেন? টাওয়ার যদি পায় ঝাট করে কল মারতে মারতে ওপারে বেজে ওঠে না? তাহলে যখন ডাকছে বলে প্রাণ নিঙাড়ি নিঙাড়ি রাখছে পায়ে, প্রাণ নিঙাড়ি নিঙাড়ি রাখছে পায়ে। চল না অন্য বাড়ির বউ স্নান করে এরকম করে দেখতে নি। বলে তাই তো যেতে পারি না রে, তাই তো যেতে পারি না রে। এরকম করে যদি কেউ কারোর দিকে তাকায় তার বন্ধু হাত ধরে টানলে যাবে? যাবে? উমা এই কেন? আরে ওর নাম কি বল না, ওই মেয়েটার নাম কি বল না। এ পুরো হাফ পাগল হয়ে গেছে। টাওয়ার পেয়ে গেছে, বলছি ফুল টাওয়ার, সব কটা টাওয়ার আছে। তাহলে ওর নাম কি বলে? ওর নাম বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী শ্রীমতী রাধারানী। যেই নাম শুনেছে কৃষ্ণ আরো 440 ভোল্টেজ। কি করছে? একদম নেচে উঠেছে। নাম পেয়ে গেছি, ঠিকানা পেয়ে গেছি, মানে আর আমি থাকবো? যাবো না। রাধা রাধা বলে সাদা, আজ রাধা রাধা বলে সাদা, আজ রাধা রাধা বলে সাদা। রাধা রাধা শুধু রাধা, রাধা নাম জপমালা, রাধা রাধা বলে সাদা, রাধা রাধা বলে সাদা। রাধা রাধা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি।